অন্তর্বর্তী সরকার জনভিত্তিহীন দুটি দলের ওপর ভর করে টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আওয়ামী লীগের রাতের ভোজের আদলে এই সরকারও কিছু একটা করে ফেলতে পারে উল্লেখ করে এই বিষয়ে সবাইকে সজাগ থাকতে বলেন তিনি। নয়াপল্টনে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় এসব কথা বলেন মির্জা আব্বাস। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। স্বৈরাচারী হাসিনা ওনাকে দেশে আসতে দেয় নাই, দেশে মৃত্যুবরণ করতে দেয় নাই। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি থেকে মনোনয়ন পাওয়া ব্যারিস্টার ইশরাক হোসেন এবং তানভীর আহমেদ রবিন। নতুন করে যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন, যে সংকল্প বিএনপি দেখিয়েছে, বিএনপি কথা বলছে, সেটি পূরণে আমরা দায়বদ্ধ থাকব। আমরা ইনশাআল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের প্রচারণা এবং নির্বাচনের অন্যান্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করব ইনশাআল্লাহ। দেশে বেকারের সংখ্যা বেড়ে গেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, মানুষের অধিকার নিয়ে চিন্তা নেই, সরকার কেবল সংস্কারের কথা বলছে। সবাই শুধু ব্যস্ত সংস্কার সংস্কার সংস্কার। আরে ভাই, কি সংস্কার করতেছেন এটাই তো বুঝতে পারলাম না। আজকে দেশে বেকারের সংখ্যা বেড়ে গেছে। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে সরকার টিকে আছে। এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল। জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা বাংলাদেশকেই চায়নি তারা কিভাবে দেশের শাসনভার দাবি করে। 1971 সালে বাংলাদেশের বিরোধিতা করেছে, 1996 এবং আরো কয়েকটা সময় এই দেশের জনগণের মানুষের স্বার্থের কথা, বিদ্যুৎ কথা বলেছে। ওরা আজকে লম্বা লম্বা কথা বলে। যারা জাতিকে বিভক্ত করে ফায়দা লুটতে চায়, যারা জাতিকে বিভক্ত করে এই দেশকে যারা সর্বনাশ করে দিয়ে গেছে, সে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীকে আবার পুনর্বাসিত করতে চায় বাংলাদেশের মাটিতে। এদিকে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত উমর ফাহমি। সাক্ষাতে বাংলাদেশ এবং মিশরের পারস্পরিক সম্পর্ক সহ আঞ্চলিক নানা ইস্যুতে আলোচনা হয়। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।